হাদিস অর্থ নতুন, এর মানে কি প্রাচীন ও পুরাতন এর বিপরীত বিষয়। এই অর্থে যেসব কথা, কাজ ও বস্তু পূর্বে ছিল না এখন অস্তিত্ব লাভ করেছে তাই হাদিস। যেটা পূর্বে ছিল না বর্তমানে যা আছে ওইটাই কি হাদিস। ঠিক আছে, হাদিস অর্থ নতুন বিষয়। তো এর আরেক অর্থ হলো কথা। হাদিসের একটা হলো নতুন, আরেকটা অর্থ কি কথা। ফকিহগণের পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল হিসেবে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন জানিয়েছেন তাকে হাদিস বলেছেন, হাদিস বলা হয়। আল্লাহ রাসূল যা বলেছেন, যা করেছেন এবং যে সকল বিষয়েতে সমর্থন জানিয়েছেন, মৌন সমর্থন জানিয়েছেন, এগুলোকে কি বলা হয়? হাদিস বলা হয়। কিন্তু মুহাদ্দিসগণ, আচ্ছা ভাই কিছু বলবেন, কেউ কিছু বলবেন? ভাইজিৎ ভাই কি শুনতে পাচ্ছেন বা কোনো প্রশ্ন আছে? না আপনার এখান হুজুর, থেকে আউট আওয়াজ, প্রশ্ন নাই কোনো মানে কি বলে, আউট নলেজ আসছে, তো তাই আউট নয়েজ আসছে, বাইরের আওয়াজ আসছে। তার এখান থেকে আসছিল। সরি নাকি না, কোন প্রশ্ন নাই, আপনি শুনতেছেন? আচ্ছা, তো মুহাদ্দিসিনে কেরাম, কিন্তু মুহাদ্দিসগণের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কিত বর্ণনা ও তার গুণাবলী সম্পর্কিত বিবরণকেও হাদিসের অন্তর্ভুক্ত করেন। ঠিক আছে, আর মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত যত বর্ণনা আছে এবং আল্লাহ রাসূলের যত গুণাবলী আছে এ সম্পর্কিত যত কথাবার্তা আছে বা হাদিস আছে, এগুলোকেও মুহাদ্দিসিনে কেরাম হাদিসের অন্তর্ভুক্ত করেন। তাহলে এই হিসাবে হাদিস হলো তিন প্রকার। এই হিসেবে আমরা হাদিসকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো কওলি হাদিস, এক নম্বর কওলি হাদিস, দুই নম্বর ফিআলি হাদিস, তিন নম্বর হলো তাকরিরি হাদিস। কওলি হাদিস কাকে বলে? কোন বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, অর্থাৎ যে হাদিসে তার কোনো কথা বিবৃত হয়েছে তাকে কওলি হাদিস বলা হয়। না বুঝলে আপনারা এই যে রিঅ্যাকশন দিবেন, রিঅ্যাকশন, হ্যাঁ, এখানে রিঅ্যাকশন দেওয়ার জি। সিস্টেম আছে, দেখবেন রিঅ্যাকশন দেওয়া আছে। এখানে আমরা হ্যান্ড রাইজিং করতে পারেন অথবা মানে কোনো একটা রিঅ্যাক্ট দিতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো। আমি বলে যাই, ঠিক আছে? ফেলে হাদিস কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্ম, চরিত্র ও আচার আচরণের ভেতরে দিয়েই ইসলামের যাবতীয় বিধিবিধান ও রীতিনীতি, হ্যাঁ, প্রকাশিত হয়েছে। আল্লাহর ফেলে হাদিস বলতেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্ম, চরিত্র ও আচার আচরণের ভিতরে দিয়েই ইসলামের যাবতীয় বিধিবিধান ও রীতিনীতি প্রকাশিত হয়েছে। অতএব যে হাদিসে তার কোনো কাজের বিবরণ উল্লেখিত হয়েছে তাকে ফেয়ালি হাদিস বলে। কলি হাদিস মানে আল্লাহ রাসূল যা বলেছেন, আর ফেয়ালি হাদিস মানে আল্লাহ রাসূল যা করেছেন। ঠিক আছে, এটাকে বলে ফেয়ালি হাদিস। আর তাকরিরি হাদিস কি? সাহাবীগণের যে সব কথা বা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ও সমর্থন প্রাপ্ত হয়েছে, সেই ধরনের কথা বা কাজের বিবরণ হতেও শরীয়তের দৃষ্টিভঙ্গি জানা যায়। অতএব যে হাদিসে এই ধরনের কোনো ঘটনার বা কাজের উল্লেখ পাওয়া যায় তাকে তাকরিরি বা সমর্থকমূলক হাদিস বলে, তাকে তাকরিরি হাদিস বলে। মানে কোন সাহাবী কোন কাজ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এটাকে নিষেধও করেন নাই, আবার আদেশও দেন নাই, মানে মৌন সমর্থন জানিয়েছেন, এটাকে আমরা তাকরিরি হাদিস বলতে পারি। আচ্ছা, সুন্নাহ। সুন্নাহ মানে কি? হাদিসের অপর নাম হলো সুন্নাহ। সুন্নাত শব্দের অর্থ চলার পথ, কর্মের নীতি ও পদ্ধতি। যে পন্থা ও রীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলম্বন করতেন তাকে সুন্নত বলা হয়। অন্য কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচারিত উচ্চতম আদর্শই সুন্নাত, অর্থাৎ আল্লাহ রাসূলের আদর্শকে কি বলা হয়? সুন্নাত বলা হয়। কোরআন মাজিদেও মহত্তম সুন্দরতম, কোরআন মাজিদে মহত্তম সুন্দরতম আদর্শ বলতে এই সুন্নতকেই বোঝানো হয়েছে। যেরকম কোরআন শরীফে আছে না, উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। কোরআনের একটা আয়াত, এখানে যে উসওয়াতুন হাসানা বলা হয়েছে, এখানে উসওয়াতুন হাসানা দ্বারা এটাই উদ্দেশ্য, অর্থাৎ সুন্নাহ উদ্দেশ্য। আচ্ছা, খবর। খবর কাকে বলে? আমি যে সকল মানে ইস্তেলাগুলা বলতেছি, ঠিক আছে, এগুলা কিন্তু হাদিসের মানে প্রায় সব জায়গাতে আসবে, হ্যাঁ, এই জন্য একটু জি। শুনি আমরা। খবর, হাদিসকে আরবি ভাষায় খবরও বলা হয়, তবে খবর শব্দটি হাদিস ও ইতিহাস উভয়টিকেও বোঝায়। হাদিসের ক্ষেত্রে দেখবেন খবরও ব্যবহার হয়, তবে খবর শব্দটা ইতিহাসের ক্ষেত্রে বোঝায়, তারিখের ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। আসার। আসার শব্দটিও কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে নির্দেশ করে, কিন্তু অনেকেই হাদিস ও আসারের মধ্যে কিছু পার্থক্য করে থাকেন।
তাদের মতে সাহাবীগণ থেকে শরীয়ত সম্পর্কে যা কিছু উদ্ধৃত হয়েছে তাকে আসার বলে। তো আসার শব্দটা কখনো কখনো আল্লাহ রাসূলের হাদিসকেও বুঝায়, আবার কখনো কখনো ইয়া মানে কখনো কখনো আসারের মধ্যে মানে আসারের মধ্যে পার্থক্য করেন এভাবে যে মানে সাহাবীগণ থেকে শরীয়ত সম্পর্কে যা কিছু প্রকাশিত হয়েছে ওইটাকে আসর বলে। তো আসার দ্বারা আমরা বুঝতে পারলাম আসার শব্দটি কখনো হাদিসে বোঝায়, আবার কখনো সাহাবীগণ থেকে শরীয়ত শরীয়ত সম্পর্কে যা কিছু প্রকাশিত হয়েছে ওইটাকেও আসার বলা যায়। আসার, হ্যাঁ, কিতাবুল আসার একটা হাদিসের গ্রন্থ আছে। এতটুকু কি বুঝতে পেরেছেন যা বললাম এতক্ষণ? জি 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 আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, পরে দেখেন ইলমে হাদিসের কতিপয় পরিভাষা। এতক্ষণ আমরা জানছি হাদিসের পরিভাষা, এই যে কয়েকটা বললাম, অর্থাৎ হাদিসের প্রকার কওলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস, এরপরে সুন্নাহ, খবর, আসার। হাদিসের ক্ষেত্রে বললাম তিনটা, একটা হচ্ছে হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি। এরপরে বললাম কি বলে হাদিসের আরেকটা সুন্নাহ, এরপরে খবর, আসার। এই 6টা বিষয় এখানে বললাম, এটা হচ্ছে হাদিসের পরিভাষা। আপনি যদি এই 6টা জিনিস মনে রাখেন তাহলে আপনার হাদিস মানে আপনার আর কোনো মানে সংশয়ের ভিতরে পড়তে হবে না যে এটা কি আসার, আসার আবার কি, সুন্নাহ আবার কি, খবর আবার কি। এটা তো হাদিস, হাদিস তো হাদিসই। ঠিক আছে, তাহলে আপনার পেঁচ আর পড়তে হবে না। এই 6টা মৌলিক জিনিস মনে রাখতে হবে। এরপর এখন দেখেন ইলমে হাদিসের কতিপয় পরিভাষা। ইলমে হাদিস, ঠিক আছে, একটা আছে উলুমুল ফিকহ আর একটা আছে কি উলুমুল হাদিস। যেরকম আমরা হেদায়ার ঘন্টাতে জানছিলাম যেগুলো উলুমুল ফিকহ বা ইলমে ফিকহের যে সকল পরিভাষা আছে, হ্যাঁ, যে এগুলো আবার কি বলে ইলমে হাদিসের সাথে মিলবে না, আবার ইলমে হাদিসের যে সকল পরিভাষা সেগুলা ইলমে ফিকহের সাথে মিলবে না। দুইটারই স্বাতন্ত্র স্বাতন্ত্র অথবা আলাদা আলাদা পরিভাষা আছে। যেমন খেয়াল করেন, 1 নম্বর সাহাবী, সাহাবিয়ুন, সাহাবী দ্বারা ইলমে হাদিসের কি উদ্দেশ্য? যিনি ঈমানের সঙ্গে আল্লাহ রাসূল সাহাবী কাকে বলে? হ্যাঁ, ইলমে হাদিসের পরিভাষা সাহাবী কাদেরকে বলে? যারা ঈমানের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছেন, মানে সোহবত পেয়েছেন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, তাকে সাহাবী বলা হয়। এটা তো জানেন। সাহাবী বলা হ্যাঁ, পরে তাবি, জি এটাও বুঝেন না? আল্লাহ যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কোন দ্বারা সাহাবীর নিকট হাদিস শিক্ষা করেছেন। দেখেন তাবি কাদেরকে বলে? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর নিকট হাদিস শিক্ষা করেছেন অথবা অন্তত পক্ষে তাকে দেখেছেন এবং মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন, তাকে তাবি বলা হয়। আমরা শুধু মনে করি যারা সাহাবীদেরকে দেখেছেন তাদেরকে কি বলা হয়? তাবি বলা হয়। বরং তাবি বলা হয় তাদেরকে যারা সাহাবীদের থেকে কোন হাদিস শুনেছেন অথবা শিক্ষা করেছেন, তবে এটা হচ্ছে কমপক্ষে তাদেরকে দেখেছেন। এটা হলো মানে সবচেয়ে নিম্ন পর্যায়ে। পরে হচ্ছে তাবেঈ, যিনি কোন তাবি এর নিকট হাদিস শিক্ষা করেছেন অথবা অন্তত পক্ষে তাকে দেখেছেন এবং মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন। মুহাদ্দিস কাদেরকে বলা হয়? যিনি হাদিস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদিসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন, তাকে মুহাদ্দিস বলা হয়। শাইখ, হাদিসের শিক্ষাদাতা রাবিকে শাইখ বলা হয়। হাদিসের ক্ষেত্রে শাইখ বলা হয় কাদেরকে? যারা রাবি রেওয়ায়াত করে বর্ণনা করে। হাদিসের শিক্ষাদাতা রাবিকে অর্থাৎ বর্ণনাকারীকে শাইখ বলা হয়। শাইখাইন, এখানে দেখেন একটা বিষয় খেয়াল করার, শাইখাইন, এই যে আজকে আমরা যে জানলাম শাইখাইন দ্বারা কি উদ্দেশ্য বলেন তো আব্দুল মান্নান ভাই? ইলমুল ফিকহের ক্ষেত্রে, যারা ইল- হাদিস ইলমুল ফিকহের করবে ক্ষেত্রে শাইখাইন দ্বারা কি উদ্দেশ্য? ও শাইখিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমাম ইউসুফ এবং ইমাম আবু হানিফা। হ্যাঁ, ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ। কিন্তু ইলমুল হাদিসের ক্ষেত্রে শাইখাইন দ্বারা কি উদ্দেশ্য? যারা হাদিস মানে সংরক্ষণ করে এবং যারা হাদিসের তাদের রাবি নাম বলতে হবে হিসাবে তো, নাম বলতে হবে। বুখারী মুসলিম, বুখারী এবং মুসলিম। আচ্ছা, এখন খেয়াল করে শুনেন, শাইখাইন যদি সাহাবীগণের মধ্যে শাইখানদের উদ্দেশ্য হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি সাহাবীদের মধ্যে শাইখাইন বলা হয় তখন উদ্দেশ্য হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে একসাথে শাইখাইন বলা হয়। আর হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমকে একসাথে কি বুঝায়? শাইখাইন দ্বারা বুঝায়। আর ইলমুল ফিকহে বুঝে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে শাইখাইন বলা হয়। তো শাইখাইন দ্বারা আশা করি সামনে আর আপনাদের মানে সন্দেহ সংশয় থাকবে না ইনশাআল্লাহ, যদি এটা মনে রাখেন। এখন দেখেন হাদিসের কিতাবে পাবেন হাফেজে হাদিস। হাফেজে হাদিস কাদেরকে বলে? যিনি সনদ ও মতনের বৃত্তান্ত সহ 1,00,000 হাদিস আয়ত্ত করেছেন, তাকে হাফিজ বলা হয়। যিনি সনদ এবং মতনের বৃত্তান্ত সহ মানে মতনের ভিতরে মনে করেন যত মানে বৃত্তান্ত আছে, যত বিবৃতি আছে, যত আলোচনা আছে সব সহ 1,00,000 হাদিস আয়ত্ত করেছেন, তাকে হাফিজ হাদিস বলা হয়।
বলেন তো হাফেজ হাদিস কাকে বলা হয়?